আরে ভাই, আমরা টাকা দিব আর ওরা নিয়ে নিবে, বিষয়টা কিন্তু তা না। টাকাটা ভাইজানের সামনে দিলে ভালো হতো। আরে বাবা, ভাইজানের সামনে দিলে ভাইজান তো টাকাটাই নিতে দিবে না। আরে বাবা, এটা আমাদের ফ্যামিলি, আর ওরা শামসুর রহমান সাহেবের ছেলে মেয়ে। আমরা ওদেরকে টাকা দিলাম আর ওরা বাবাকে না জানিয়ে নিয়ে নিবে, তেমনটা হবে না। তাহলে তো ভাইয়াকে বিষয়টা জানাতেই হয়। অবশ্যই জানাতে হবে এবং তার সামনেই টাকাটা দিতে হবে। আচ্ছা শোন, তুই কি জাহিদকে টাকা দিচ্ছিস? হ্যাঁ, কারণ জাহিদ তার ফ্রেন্ডদের সাথে একটা ব্যবসা করতে চাচ্ছে। কালকে সারা রাত আমার সাথে এত গল্প করলো, বিজনেসের কথা তো কিছু বললো না। বলেনি, হয়তো তোকে ভয় পাই। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি কি ওই রকম চাচা যে চোখ পাকিয়ে বলবো এটা করা যাবে না, ওটা করা যাবে না? বলবি না, তারপরেও ভয় পাই। তো তোকে দেখলে মনে হয় আনন্দে গলা জড়িয়ে ধরে, তাই না? বাবারে, তুই এখনো হিংসুকটা আছিস রে, তুই তো খুব হিংসুক। এই তোকে হিংসা করার কি আছে? ছোটবেলায় লেখাপড়া তুই আমার যে গাধা ছিলি, তোকে হিংসা করার কি আছে? হ্যাঁ, আর সেজন্যই তো ভাইজানের হাতে মারটা তুই খাইতিস, আমি খাইতাম না। আচ্ছা ঠিক আছে, বাদ দে তো। শোন, সিন্ধির সাথে দেখা করবি? না। সিন্ধির কথা শুনে তোর মুখটা এরকম গন্ডা হয়ে গেল কেন? কারণ আমি সিন্ধির সাথে কথা বলবো না। আচ্ছা, নিশাতের সাথে দেখা করতে পারি? না, আমি কারোর সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বলিস না। আচ্ছা শোন, কাজের কথা বল। তোর টাকা ক্যাশ হতে কতদিন সময় লাগবে? 1 কোটি এর মধ্যে হয়ে যাবে, বাকি 50 লাখ একটু সময় লাগবে। আমারটা হতো আগামী সপ্তাহ হবে। চল তাহলে ভাইজানকে বিষয়টা জানিয়ে আসি। চল। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না, জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। বাবা, কি ব্যাপার বাবা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? ভাবছি কি ভাবছো? ভাবছি তোর চাচার ফুপিকে কিছু একটা দেয়া দরকার। কি দেয়া যায়? মানে এটা ভাবার কি হলো বাবা? আমি স্যালারি পেলে খুবই সুন্দর একটা শাড়ি আর চাচাকে সুন্দর একটা পাঞ্জাবি কিনে দেবো। তাহলে তো খুবই ভালোই হয়। মাও কিছু টাকা দিয়েছে কিনে দেওয়ার জন্য। তোর মা টাকা পেলো কোথায়? ওই যে বাজারের টুকিটাকি খরচ বাঁচিয়ে জমিয়েছে মা। এই জন্যই তো বলি যে আমার টাকা পয়সা কোথায় যায়।
তো তোমরা দুই ভাই বোন আমাকে এখানে খুঁজছো কেন? হ্যাঁ, খুঁজছি কে বললো, মানে দেখতে আসলাম তুমি তোমার ভাই বোনকে ছাড়া কোথায় আছো। না, দেখলাম যে তোর চাচার ফুপি কথা বলছে, তাই আমি এখানে চলে এলাম। তাহলে তাদের কথার মাঝে তুমি কেন গেলে না? দেখ, ওদের কথাবার্তার টিউন আমি বুঝি তো, এবং আমি এটাও বুঝতে পারি যে কোন জায়গায় আমাকে অনুপস্থিত থাকতে হবে। বাবা সত্যি বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারবো না কেন? ওদেরকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আরে ওদেরকে আমি এই 2 হাতে মানুষ করেছি, ওদের প্রত্যেকের পালস আমি বুঝতে পারি। বাবা তুমি কি কোনো কিছু বুঝতে পেরেছো? না, বুঝতে পারিনি, বুঝতে চাইও নি। দরকার হলে ওরা আমার সামনে এসে সব বলবে। মানে বাবা মনে করো হঠাৎ আমাদের অনেক টাকা হয়ে গেল। টাকা হয়ে গেল? টাকা কে দিল? আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের সে দত্ত ছাড়া কেউ কোনো টাকা দিলে সেটা আমি গ্রহণ করব না। কেন বাবা? আলাদিনের দৈত্য সে টাকা দিলে তুমি নেবে, আর না হলে কেন নেবে না? হ্যাঁ, সেই দত্ত তো রূপ কথার দত্ত, সেই দত্ত সকলের, তার কোনো অভাব নেই। তার জন্মই হয়েছে মানুষকে দেওয়ার জন্য। কিন্তু বাবা এমন দৈত্য কোথায় পাবো? তাহলে টাকাও হবে না। বাবা তুই যাতে চায়ের ব্যবস্থা কর, ফুপি চাচা আর আমি খাবো। দুপুরবেলায় এমন জম্পেশ খাওয়া হয়ে গেছে যে নড়াচড়া করতে পারছি না। তুই জানিস যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। সিন্থিয়া, মা তুই আমাকে ভুল বুঝিস না। এখন যদি তোর মাকে আমি খুব বেশি করে বোঝাই, তাহলে তোর মা না আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। আমি তোকে কথা দিচ্ছি, মানে তোর মামা, জাহিদ, জুথি, আমরা সবাই মিলে তোর মাকে বোঝাবো। আশা করছি তোর মা বুঝবে। আর শোন, তোর ছোটো মামা তো আসছে, তোর ছোটো মামাকে দিয়েও বলাবো। চিন্তা করিস না মা, দেখবি একটা কিছু তো হবে। তোর মা তোর সাথে কথা বলবে। হ্যাঁ, আমি রাখি। হ্যাঁ, পরে কথা হবে। সেই হারে ছক্কা পড়ছে, আমি কনফার্ম ওখানে 2 নাম্বারই করছে এখানে। চক্কাপাত। শোন জ্যোতি, শোন, ও যখন কর গুনবে না, হ্যাঁ, তখন কিন্তু এই ছক্কা ছক্কা 2 ছক্কা 1। শোন, ও যখন কর গুনবে তখন কিন্তু ওর আঙুলের দিকে খেয়াল করবে, ও কিন্তু মহা চোটটা। এই বাচ্চাদের সাথে কথা বলার সময় তো ভাষাটা সংযত কর। হ্যাঁ, তুইও তোর চরিত্র ঠিক কর, তুই তো একটা চোট্টা। তোরা তো সে ছোটবেলার মতো লুডো খেলা যেরকম ঝগড়া করতি সেরকম শুরু করে দিয়েছিস। তোর কি এখনো বাচ্চা আছিস নাকি? তোমার কাছে আমরা সারা জীবনই বাচ্চা। চাচু, তোমার কিন্তু কপালটা খারাপ। মানে তোমার একদম ছক্কাই পড়ছে না, মানে ছক্কা তোমার সঙ্গে মনে হয় আড়ি করেছে। আমার 3 পড়েছে, দেখ না 6 পড়ে নাই। আমার কপালটাই এমন, শুধু ছক্কা না, আরে মানুষও অবশ্য পারে। কে তোর সাথে আড়ি দিল নেই? আরে তুমি এটা আবার সিরিয়াস কেন? আমি মজা করবো। তুই বোধহয় কোনো কিছু লুকাচ্ছিস। বলে ফেল, বলে ফেল। তুইও ভাইজানের চিন্তা করছিস। কিছু হয়নি ভাইজান। এই শোন, এই লুডো খেলতে খেলতে না মাথাটা একদম জ্যাম হয়ে গেছে। তুই কাজ কর না, সবাই যেন একটু একটা চা নিয়ে খেলাটা আপাতত বন্ধ কর। তারপর তোর চাচার জন্য খুব ছয় পড়বে, চোট্টা। কথা বলি। জুথি, জাহিদকে তো দেখছি না, জাহিদ কোথায় রে? ভাইয়া তো বাইরে গেল, চলে আসবে। আচ্ছা আসুক, কাল আমি ওর অফিসে যাবো। কেন অফিসে যাবি কেন? ওকে অফিসে আমি ড্রপ করব, ও গেটের ভিতরে গিয়ে আমাকে বাই বলবে, আমি ওকে বাই বলবো।
স্কুলে তোকে কোনোদিন ড্রপ করতে পারিনি, তাই ভেবেছি এই জিনিসটা আমি করবো। ভেবে নেবো যে ওর প্রথম স্কুল আমি তো ড্রপ করতে এসেছি। আর এটা কেমন? চায়ে একটু ফু দিয়ে নিয়ে আসিস যেন তো চাচার ছয় পড়ে। চুপ কর, আবার এটার কথা বলছি, চোর জানি কোথাকার। এই আমি কি চুরি করলাম? আমারটা সবাই দেখেছে। চুরি না করলে এত বেশি টাকা করে? এই তুই চুপ থাক, চারটা কুটি কলের মধ্যে। কি রে বাবা, হ্যাঁ এত তাড়াতাড়ি শুয়ে পড়েছিস? শরীর খারাপ নাকি? হ্যাঁ? না না, মাথাটা একটু ব্যথা করছে। মাসি কি ওষুধ খেয়েছিস? চা করে দেবো? হ্যাঁ? না, এখন দরকার নেই। সবাই মিলে আনন্দ করছে, তুই এখানে লাইট অফ করে শুয়ে আছিস। এই জন্য আসলাম দেখতে যে কি হলো তোর। ওই একটু মাথা ব্যথা করছে তো, তাই আর কি। আচ্ছা বাবা, তাহলে তো শুয়ে থাক, হ্যাঁ আমি চাই দেখি। হ্যাঁ মা শোনো, কি কিছু বলবি? মানে বাবাকে তো মনে হয় টাকার কথাটা বলোনি না? না বলিনি তো। কেন রে? আমার মনে হয় বাবা টাকার বিষয়টা আজ পেয়ে গেছে। কি বলিস? জেনে গেছে? এই মানুষটা না খেয়ে দিয়ে কোনো কাজ নাই। মানে এই বাড়িতে তার কাছ থেকে কে কি গোপন করলো সেটা সারাক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবি। কি মানুষ বলতো? হ্যাঁ সেটাই, কিন্তু বাবা কি বলবে বুঝতে পারছি না। কি আর বলবে? বলবে যে টাকা নেবে না, এটাই তো। তা তো স্বাভাবিক, মানে এত বছর পর হঠাৎ করে এসে টাকা দিলে মানে কেনই বা নিবে। তবে জানো মা, যে অ্যামাউন্টের টাকা এটা দিলে কিন্তু আমার বিজনেসটা না দাঁড়িয়ে যেত। জাহিদ বাবা, ভুলেও কিন্তু তোর বাবাকে বলিস না। তোর বাবা যদি একবার না বলে তাহলে তো তুই টাকাটা ছুঁয়েও দেখতে পারবি না রে। দেখবো না মা, আমি জাস্ট তোমাকে একটা ধারণা দিলাম। হ্যাঁ মানে তোকেও টাকা দেবে, জ্যোতিকেও টাকা দেবে, অনেক টাকা হবে তাই না রে? হ্যাঁ মানে অনেক কিছু করা যেত। হ্যাঁ কিন্তু সে যদি একবার না বলে ফেলে তাহলে তো কোনো কিছুতেই কোনো কিছু সম্ভব না রে। তা তো সম্ভবই না। বাবা যদি না করে তাহলে যদি টাকার অ্যামাউন্ট 100 কোটি হয় তাহলেও সেটা আমরা ধরবো না। এই জন্যই শুয়ে আছি, মানে শুয়ে স্বপ্ন দেখতে ভালো লাগছে। স্বপ্ন দেখা দোষের কিছু না রে বাবা। মানুষ স্বপ্ন দেখতে জানে বলেই তো বেঁচে থাকে। ঠিক আছে বাবা, তুই শুয়ে পড়, আমি আসছি দেখি ওদিকে। ঠিক আছে। কিরে জাহিদ, শুনলাম তোর নাকি বিজনেস করার ইচ্ছে? হ্যাঁ চাচা, আমার কিছু ফ্রেন্ড আছে, একসাথে মিলে রেডিমেড কাপড়ের ব্যবসা করার ইচ্ছা আছে। কত টাকা লাগতে পারে? টাকা লাগবে মানে টাকাই তো নেই। ধর যদি আমরা দিই, জ্যোতির কাছে আমার 30 টাকা দেয়া আছে, আরো টাকা আই গেস 15 দিনের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা এত টাকা দিয়ে কি করব? মানে আমার টাকার দরকার আছে, কিন্তু তাই বলে এত টাকা? তোকে যে টাকা দিব তুই মনে করবি তার 20% টাকা তোর কাছে আছে। এরপর যখন প্রয়োজন হবে তখন টাকা তুলবি, তখন মনে করবি তোর কাছে আর কোনো টাকা নেই। এইভাবে কন্টিনিউ করবি। চাচা জ্যোতি আমাকে বলেছে যে তুমি ওকে টাকা দিয়েছো, ফুপিও আমাকে জিজ্ঞেস করলো যে আসলে আমার প্ল্যান কি, কিন্তু রিয়েলিটি হচ্ছে বাবাকে না জানিয়ে আমি টাকা নিতে পারবো না। বাবাকে না জানিয়ে কেন করবি? বাবা জানবে, তবে সেটা আরো পরে পরে জানাবি। চাচা এটা আমার জন্য অনেক টাফ জব। টাফ জব? তোরা তো দেখছি আমার চেয়েও বেশি ভয় পাস ভাইজানকে। এত ভয়ের কি আছে? বাবার সামনে বুক চিতে বলতে পারবি না আমার চাচা আমাকে টাকা দিয়েছে, কোনো টেনশন করো না। মনে হয় সম্ভব না। আমি বললে ভাইজান টাকাটা নিতে চাবে না বলেই তোদেরকে বলা।
এখন তোরাই দেখছি ভয় অস্থির। চাচা যদিও তোমাকে মানে ব্যাপারটা বলতে চেয়েছিল, কিন্তু আসলে ও সাহস পায়নি। আচ্ছা ঠিক আছে, পরের কিস্তির টাকাগুলো ঢুকুক, তারপরে না হয় আমি ভাইজানকে বলবো, তখন সাথে নাহারও থাকবে। ওকে? কিন্তু চাচা এতগুলো টাকা লোন, এগুলো শোধ করতে তো সময় লাগবে। লোন? লোন কিসের? আমি আজীবনের জন্য তোকে টাকাটা দিচ্ছি, তুই লোন কেন বলছিস? মানে কিন্তু তাও চাচা, মানে বাবা কিভাবে রিয়াক্ট করে সেটা কিন্তু আমি বলতে পারছি না। সেইগুলো নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আরে রিল্যাক্স ম্যান, রিল্যাক্স। ঠিক আছে, তুমি দেখো, কিন্তু আমি কিন্তু এগুলোর মধ্যে তাহলে নাই। সব দায়িত্ব আমার। চাচা ঠিক আছে। জ্যোতি, জ্যোতি, লতিফা, লতিফা। জি বাবা। জ্যোতি, তোর মা কই? লতিফা, কি হয়েছে? এত টাকা এখানে কি করে এলো? এত টাকা এখানে কি করে এলো? মানে ইয়ে মানে কি? আমি তোমাকে জিজ্ঞেস করছি এত টাকা এখানে কি করে এলো? বাবা চাচ্ছু দিয়েছে। আমি যা চিন্তা করেছিলাম তাই। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? এর অর্থ কি? টাকা নিতে হবে কেন? আমি এই শিক্ষা তোমাদেরকে দিয়েছি? হ্যাঁ, মানে শোনো না, মানে ওরা কিন্তু চায়নি, আবার নিতেও চায়নি। ওর চাচা ওকে জোর করে দিয়েছে। জোর করে দিলেই নিতে হবে? হ্যাঁ, জোর করে একজন দিল আর সে নিয়ে নেবে? মানে তোমরা কি পেয়েছো এখানে? পুরো মেহমান, আমার ছোট ভাই, তাদেরকে তোমরা এখানে যত্নার্থী করছো আর দান খয়রাতের জন্য হাত পেতে বসে আছো? হ্যাঁ, এটা কি হোটেল? তাহলে এটা কি? বাবা চাচ্ছুকে আমি অনেকবার মানা করেছি, তারপর আমার কথা শুনিনি। তুই কোটি বার মানা করেছিস, আমি মেনে নিলাম, কিন্তু ওর তো দোষ না। তুই আমার অজান্তে আমার পারমিশন ছাড়া টাকা হাতে নিলি কেন? সরি বাবা। সরি বাবা? সরি বললেই সব শেষ হয়ে গেল? বাবা টাকাগুলো আমি চাচ্ছুকে ফেরত দিয়ে দেবো। আরে আমার মান সম্মানটা কোথায় গেল? মানে তুমি যেটা ভাবছো না ঠিক সেটা না, সেটা না। চুপ! আর একটা কথা বলবে না তুমি। আমি বহুদিন লক্ষ্য করেছি, আমার পারমিশন ছাড়া যখন এই বাড়িতে তোমরা টাকা হাতে নিয়ে নিলে, তার মানে ধরতে হবে এই বাসায় আমার কোনো প্রয়োজন নেই, আমার প্রতি তোমাদের কোনো ভালোবাসা নেই, আমি একজন অক্ষম মানুষ। মা, বাবা যে এইভাবে রাগ করবে আমি তো বুঝতেই পারিনি। তোকে বলেছিলাম না নেওয়ার দরকার নেই, আমি জানতাম তো এরকম একটা কিছু হবে, এই জন্য তোকে বারবার নিষেধ করেছিলাম। আর শোনো, আজকে এখানে যে এই বিষয় নিয়ে কথা হলো, এই কথা নাজিম বা নাহার যদি কোনো কারণে জানে, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি চিরদিনের জন্য নিরুদ্দেশ হব, আমাকে কেউ খুঁজে পাবে না। সরি বাবা। সরি বাবা। আর তোমরা আমার সাথে আজ থেকে কেউ কথা বলবে না। চাচা তুমি যে কি পাগলামি করো না, মানে এত কষ্ট করে কেন আমার অফিসে আসতে হলো বলো? আচ্ছা তুই কোথায় জব করিস? চাচা হিসেবে সেটা দেখতে ইচ্ছে করতে পারে না? কিছু হয়নি বললে হবে, আমি তো দেখতে পাচ্ছি তোমার মনটা খারাপ। বাবা আলমিরার মধ্যে টাকাটা পেয়েই আমাকে আর মাকে ডেকে অনেক বকেছে। চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে ভালো কথা, কিন্তু ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে। একটা সময় তো বাবা নিজেই চাইতো যে তার ভাই বোন সবাই তার পাশে এসে দাঁড়ায়। তোমাদের যে এত স্বপ্ন, সেটা কি আমারে বলো না? কি আমি গরিব, আমি টাকা পয়সা দিতে পারবো না সেই কারণে? বাচ্চাদের মতো হাও মাও করে কাঁদবো? তাহলে কি ভাইয়া সবকিছু ভুলে যাবে? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো।
জোনাকির আলো